2026 সালের 8ই মার্চ ক্রিকেট ইতিহাসের আরেকটি অবিস্মরণীয় দিন। আহমেদাবাদের বিশাল স্টেডিয়ামে হাজার হাজার দর্শক, কোটি কোটি মানুষ টিভির সামনে। একদিকে শক্তিশালী ভারতীয় দল, অন্যদিকে লড়াকু নিউজিল্যান্ড। এই ম্যাচ শুধু একটি ফাইনাল ছিল না, এটি ছিল ইতিহাস তৈরির লড়াই। কারণ যদি ভারত জিতে যায় তবে তারা হবে প্রথম দল যারা পরপর দুইবার টি-20 বিশ্বকাপ জিতবে। 2026 সালের টি-20 বিশ্বকাপ শুরু হয়েছিল বিশাল প্রত্যাশা নিয়ে। বিশ্বের সেরা দলগুলো এসেছিল একটাই স্বপ্ন নিয়ে, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। ভারতের দল তখন দারুণ ফর্মে ছিল। দলের অধিনায়ক সুরাইয়া কুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর। গ্রুপ স্টেজে ভারত বেশিরভাগ ম্যাচেই আধিপত্য দেখায়। তাদের ব্যাটিং লাইন আপ ছিল ভয়ঙ্কর শক্তিশালী। এই টুর্নামেন্টে ভারতের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ব্যাটিং। দলে ছিলেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান। এই তিনজন ওপেনিং এবং টপ অর্ডারে এমন আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন যা প্রতিপক্ষের বোলারদের ভয় পাইয়ে দিত। বিশেষ করে পাওয়ার প্লেতে ভারতের ব্যাটিং ছিল বিধ্বংসী। গ্রুপ স্টেজ পেরিয়ে ভারত পৌঁছে যায় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ক্রিকেট টিম। সেই ম্যাচেও ভারতের ব্যাটিং ও বোলিং দুটোই অসাধারণ ছিল, ফলে ভারত সহজেই ফাইনালে পৌঁছে যায়। অন্যদিকে নিউজিল্যান্ডও দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে আসে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিল প্রায় 1 লক্ষেরও বেশি দর্শক। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তাদের পরিকল্পনা ছিল ভারতের শক্তিশালী ব্যাটিংকে শুরুতেই থামানো, কিন্তু ভারতের ওপেনাররা শুরু থেকেই আক্রমণ শুরু করে। বিশেষ করে সঞ্জু স্যামসন এই ম্যাচে খেলেন অসাধারণ ইনিংস। মাত্র 46 বলে তিনি রান করেন 89। অন্যদিকে অভিষেক শর্মা করেন 52 রান এবং ঈশান কিষান করেন দ্রুত 54 রান। এই তিনজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত 20 ওভারে করে 255 রান। এটি টি-20 বিশ্বকাপ ফাইনালের ইতিহাসের সর্বোচ্চ স্কোর। 256 রান তাড়া করা টি-20 ম্যাচে প্রায় অসম্ভব। তারপরও নিউজিল্যান্ড শুরুতে লড়াই করার চেষ্টা করে। টিম সেইফার্ট করেন 52 রান এবং অধিনায়ক মাইকেল স্যান্টার করেন 43 রান। কিন্তু ভারতের বোলিং আক্রমণ ছিল দুর্দান্ত। বিশেষ করে জাসপ্রীত বুমরাহ 4 উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং ধ্বংস করে দেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড অল আউট হয়ে যায় 159 রানে। ভারত জিতে যায় 96 রানে। এই জয়ের মাধ্যমে ভারত অর্জন করে তাদের তৃতীয় টি-20 বিশ্বকাপ শিরোপা এবং সবচেয়ে বড় কথা, তারা হয়ে যায় প্রথম দল যারা পরপর দুইবার টি-20 বিশ্বকাপ জিতেছে। 2026 সালের এই জয় শুধু একটি ট্রফি নয়, এটি ভারতের ক্রিকেট ইতিহাসে আরেকটি সোনালী অধ্যায়। এই ম্যাচ দেখিয়ে দিয়েছে কিভাবে একটি দল পরিকল্পনা, সাহস এবং প্রতিভার মাধ্যমে ইতিহাস তৈরি করতে পারে। আর হয়তো অনেক বছর পরেও ক্রিকেট ভক্তরা মনে রাখবে এই ফাইনালকে, যেদিন ভারত আবারও বিশ্বকে দেখিয়ে দিল কেন তারা ক্রিকেটের অন্যতম শক্তিশালী দেশ। আপনার মতে এই ফাইনাল ম্যাচের আসল হিরো কে ছিল? ব্যাটসম্যান, বোলার নাকি পুরো টিম? এক লাইনে আপনার মতামত কমেন্টে লিখে দিন।